আমার সঙ্গে এমন একটা ঘটনা হয়েছে, সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। সেই ঘটনাটা শুনতে কিন্তু তোমরা অবশ্যই ভিডিওটাতে থাকবে, দেখবে আর কথাগুলো শুনবে। দেখো, আমরা যেহেতু মা, তাই না? তো আমাদের ছেলে মেয়ে নিয়ে সারাদিন কাজকর্ম করে বা ছেলে মেয়েদেরকে নিয়ে আমাদের দিনটা কিন্তু কেটে যায় সুন্দরভাবে, এবং কি রাত্রটাও খুব সুন্দরভাবেই কেটে। কিন্তু আমার সঙ্গে কালকে কি হয়েছিল দেখো, আজ বড় ছেলে কিন্তু 17 বছর চলতেছে, আর ছোটো ছেলেও কিন্তু 15 বছর পড়ে গেছে। তে এত বছরের ভিতরে এক দিনের জন্য বা এক রাত্রের জন্য আমি কখনো হাতছাড়া করিনি, তো তাদেরকে দূরে রাখিনি, হয়তো দুজনকে একসঙ্গে। তো কালকে তার দাদুর সঙ্গে আর তার মশাতো ভাই আর মামাতো ভাই মিলে তো তারা মামার বাড়িতে চলে গেছে লোকনাথ পূজা। তো আমার এমন হয়েছে, আমি অন্য দিন কিন্তু রান্না খাওয়া সেরে বাড়ির সব কাম সেরে স্নান করে একটু ঘুম যাই। এরপরে অনেক সময় 4টার আগে ছোটো ছেলে বাড়ি থাকলে ডাকে তুলবো, বড়ো ছেলে বাড়ি থাকলেও মা 4টা বেজে গেছে তো ডেকে তুলে। আর কালকে দিনটা গেল আমার 2 চোখ বন্ধ হয়নি। তারা গিয়েছে কয়টার সময় জানো? 11টা, 11:30টার দিক দিয়ে বাড়ি থেকে বেরিয়েছে। তো সেখানে যেতে যেতে প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার মতো লেগে গেছে। যাই হোক, এবার গেল দিনটা চলে। যখন রাত্রে হলো, এবার দেখি কি কিছুতেই আমার চোখে ঘুম আসে না। আর যেদিন আমি দিনও না ঘুমাইতে পারি, এদিনকার 7টা 8টার দিকে আমার এত প্রচণ্ড ঘুম আসে 2 চোখে, বলার মতো না। কিন্তু কিছু করার নেই, তবু অনেক সময় শেষ করে তারপরে ঘুমাই। কিন্তু কালকে কিন্তু আমার ঘুম হয়নি। রাত্রে আমি এদিক সেদিক করতেছি, কোনোভাবেই কিন্তু আমার ঘুম হয়নি। আর এমনকি 5টা পর্যন্ত ভোর আমার চোখে ঘুম নেই। তো আর কি করা, তো 5টা অবধি কিন্তু আমি ওই সাজাকেই ছিলাম দূরে। তো উঠে গোবর চড়াইলাম, ঘর দুয়ার ঝাড় দিলাম, উঠান ঝাড় দিলাম, দিয়ে আবার কিন্তু আমি বিছনাতে আসলাম। এসে কয়েকজনকে লাইক কমেন্ট করে 2-একটা ভিডিও দেখে তখন ভাবলাম যে একটু মোবাইলটা হাত থেকে রাখিয়া একটু ঘুমাই। তো একটু আওয়াজ করছে, কোনো ব্যাপার না, একটু কমা দৃষ্টিতে দেখো, কারণ ভিডিওটা তো অরিজিনাল করতেছি, তো জানি না কতটুকু রিমুভ করা যাবে। তো যাই হোক, তো 8টার সময় কিন্তু আমি মোবাইলটা যখন আমি হাত থেকে রেখেছি, তখনই কিন্তু আধা ঘন্টা পর আরও বিছনার ভিতরে ছিটিয়ে তো ঘুমাইছি। তো ঘুমাইয়ে উঠতে দেখি তো জানো নি 8টা 20 বাজে। তো আমার আর কি করা, তো ভিডিও করতে হবে, রান্না করতে হবে না, তার বাবু গেছে কাজে। তো এখন আমি ভিডিওটা করলাম, করে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। একটু কষ্ট করে ভিডিওটা দেখে নিও, একটা মায়ের অনুভূতি কতটুকু। সবাইকে টাটা।